নমস্কার বন্ধুরা, ভাতের মাড় কিংবা ফ্যান ফেলে না দিয়ে আজ আমি তোমাদের কাছে এই ভাতের মাড় দিয়ে কিন্তু পাঁপড় তৈরি করে দেখাবো। পাঁপড়গুলো কিন্তু দেখো একদম পুরো ট্রান্সপারেন্ট হয়েছে, এপাশ থেকে ওপাশ কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। আর প্রতিটা পাঁপড়ে কিন্তু ভাজার পর মুচমুচে হবে, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু। সাধারণ পাঁপড় থেকে এই পাঁপড়গুলো খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। তাহলে চলো চটজলদি এই রেসিপিটি দেখে নিই। আজকের এই ভিডিওতে শুধু পাঁপড়ের রেসিপি নয়, নতুন এক ধরনের পিঠার রেসিপি, পেপার পিঠার রেসিপিও শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রত্যেকটি পিঠাই কিন্তু একদম পেপারের মতো পাতলা এবং মুচমুচে হবে। প্রথমে আমরা এখানে ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। ফ্যানের মধ্যে দেখো অনেকটা পরিমাণে কিন্তু সর জমা হয়ে আছে। এমন সর জমা হয়ে থাকলে কিন্তু পাঁপড়গুলো একদম পুরো পাতলা ট্রান্সপারেন্ট হবে না। তাই পাঁপড়গুলোকে ট্রান্সপারেন্ট করার জন্য আমি এই সরটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। ছাকার পর দেখো এখন কিন্তু এই ভাতের মাড়টা একদম পুরো স্মুথ হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো চালের গুঁড়ো। তারপর অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে এই ফ্যানের সাথে কিন্তু বেশ ভালো করে মেশাতে হবে। অল্প অল্প করে দেবে যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। তাই অল্প অল্প করে মেশালে কিন্তু ব্যাটারটা বেশ সুন্দর হবে। তারপর আমি এর মধ্যে বাকি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। প্রথমে 1/2 কাপ দিয়েছি, এখন আবার 1/2 কাপ দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু স্মুথ ব্যাটার আমরা রেডি করে নেব। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু দেখো একদম পুরো পারফেক্টলি হওয়া দরকার। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি কিন্তু ঘনও না। একটা কিন্তু খুব সুন্দর স্মুথ ফোমের মতো তৈরি হবে। আমি তোমাদেরকে একটা চামচের মাধ্যমে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কিভাবে করতে হবে। দেখো একটা কিন্তু স্মুথ ব্যাটার, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তারপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন। পাঁপড়ে কিন্তু খুব বেশি নুন ভালো লাগে না, তাই সবসময় অল্প নুনে ব্যবহার করবে। নুনটাকে ভালোভাবে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। নুনটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু কালো জিরেটা ব্যবহার করতে পারো কিংবা এটাকে স্কিপও করতে পারো, সম্পূর্ণ অপশনাল। তারপর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা, এভাবে একটু থেতো করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারো কিংবা লঙ্কাটাকে স্কিপ করতে পারো যদি বাচ্চারা খেয়ে থাকে। এবার পাঁপড় তৈরি করার জন্য কিন্তু আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি। তারপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি যে কৌটোর ঢাকনাগুলো থাকে, সেই ঢাকনাগুলো নিয়ে নিয়েছি। ঢাকনাগুলোতে কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দর তৈরি হয়। তোমরা চাইলে কিন্তু যে কোনো স্টিলের পাত্র ব্যবহার করতে পারো, বাটি কিংবা প্লেট। আমি এভাবে ঢাকনাগুলো নিয়ে নিয়েছি। এবার ঢাকনার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেবো, খুবই সামান্য পরিমাণ। খুব বেশি তেল দিলে কিন্তু একদম পুরো তেল তেল হয়ে যাবে। তেলগুলোকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর 1 চামচ করে ব্যাটার এই ঢাকনার মধ্যে দিয়ে দেব। 1 চামচই দিতে হবে, বেশি দিলে কিন্তু পাঁপড়টা ভারী হয়ে যাবে। তারপর এই ব্যাটারটাকে কিন্তু এভাবে চারপাশে পুরো ছড়িয়ে দিতে হবে, পুরো ব্যাটারটাই। 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট, খুব বেশি দেবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ট্রান্সপারেন্ট তৈরি হবে না। তোমরা চাইলে কিন্তু এভাবেও শুকিয়ে নিতে পারো, কিন্তু এভাবে শুকাতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, প্রায় 2 থেকে 3 দিন লেগে যাবে। আর পাঁপড়গুলো কিন্তু ট্রান্সপারেন্ট তৈরি হবে না, কেমন সাদা সাদা তৈরি হবে। তাই পাঁপড়গুলোকে ট্রান্সপারেন্ট তৈরি করার জন্য আর চটজলদি রেডি করার জন্য কিন্তু আমি কড়াইয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এর উপর ঢাকনাগুলো দিয়ে দেব। ঢাকনাগুলোকে দিয়ে জাস্ট 25 সেকেন্ডের মতো ঢেকে দেব, খুব বেশি ঢাকবে না। 25 সেকেন্ড পর এবার আমরা ঢাকনাগুলোকে নামিয়ে নেব। অন্যদিকে আমি দুটো প্লেটও রেডি করে রেখেছিলাম, এই ঢাকনাগুলোকে নামিয়ে প্লেট দুটো এর মধ্যে বসিয়ে দেব। তারপর আমি তোমাদেরকে একটা পাঁপড় এভাবে প্লেটের থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই ইজিলি কিন্তু উঠে যাবে। তার আগে ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে হালকা হাতে এভাবে টান দিলেই কিন্তু খুব ইজিলি উঠে আসবে। দেখো কতটা পাতলা হয়েছে। এভাবে করে কিন্তু সবগুলো পাঁপড় আমাদের রেডি করে নিতে হবে, খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। এভাবে করে সবগুলো পাঁপড় রোদে শুকিয়ে নেব। 3 থেকে 4 ঘন্টা রোদে শুকালে কিন্তু যথেষ্ট, খুব বেশি রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই।
3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে নেবার পর দেখো পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে আর খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়। এবার আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে পাঁপড়গুলো তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। এবার চলে আসলাম আমাদের নেক্সট রেসিপিতে, পেপার পিঠের রেসিপি। এই পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চাল। আতপ চালটা নিয়েছি আমি এখানে। এই হাফ কাপ চাল দিয়ে কিন্তু প্রায় 30 থেকে 40টা পিঠে খুব ইজিলি তৈরি হয়ে যাবে। এবার এই চালটাকে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে তারপর জলটাকে ঝরিয়ে এর একটা শুকনো গুঁড়ো করে নেব আমরা। তোমরা চাইলে যে মার্কেটে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, কিন্তু এমন ঘরে থাকা চাল দিয়ে করলে কিন্তু খুব সুবিধে হয়, যখন খুশি তখনই কিন্তু করে ফেলা যায়। এই চালটাকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু জল দিয়ে একসাথে পেস্টটা করে নিতে পারো, কিন্তু আমি এমন শুকনো গুঁড়োটাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন। নুনটাকে প্রথমে সব ভালো করে এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব একটা চামচের মাধ্যমে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে এর একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো অনেক পাতলা হয়েছে ব্যাটারটা। ঠিক এমন করেই কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এইবার আমি এখানে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো সুতির কাপড় বা ন্যাকড়া ব্যবহার করতে পারো পরিষ্কার। এটাকে এবার ফোল্ড করে নেব। তোমরা পিঠের সাইজটা ঠিক কেমন করে করতে চাও ঠিক সেইভাবেই কিন্তু এই কাপড়টাকে ফোল্ড করতে পারো। আমি এমন করে ফোল্ড করে নিয়েছি যাতে শেপটা খুব সুন্দরভাবে উঠবে। তারপর অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতেই দিয়ে দিয়েছি গুড়। গুড়টাকে আমি কিছুক্ষণ আগে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খুব তাড়াতাড়ি গুড়টা কিন্তু মেল্ট হয়ে যায়। তোমরা কিন্তু এই রেসিপিটি তৈরি করার সময় গুড় যদি ব্যবহার করো তাহলে নারকেলের সাথে এভাবে একটু পাক দিয়ে তারপর ব্যবহার করো। শুধুমাত্র গুড় ব্যবহার করলে কিন্তু গুড়টা পরে মেল্ট হয়ে পিঠের তলায় কিন্তু লেগে ধরবে আর পিঠেটা ফেটে যাবে। তোমরা যদি গুড়টা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে শুধুমাত্র নারকেল দিয়েও কিন্তু তোমরা এই পিঠেটা তৈরি করে নিতে পারো। এই গুড়ের সাথে নারকেলটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 3 থেকে 4 মিনিট মতো হালকা একটু নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। তারপর অন্যদিকে পিঠেটা তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু লোহার তাওয়ার মধ্যে করে নিতে পারো, কিন্তু অবশ্যই কিন্তু তাওয়াটাকে বেশ ভালো করে সবার প্রথমে গরম করে নিতে হবে। তাওয়াটা যখন বেশ ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে নেব। এবার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এই জলটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কাপড়টাকে ডিপ করে এভাবে আমরা প্লাসের মতো করে দিয়ে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো, কিন্তু এভাবে প্লাসের মতো করে দিলে কিন্তু শেপটা ভীষণ সুন্দর হয়। ব্যাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু এটা অনেকটাই পাতলা হয় তাই এই প্রসেসটা কিন্তু খুব চটজলদি করে নিতে হবে। আর এক একটা পিঠা তৈরি করতে কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের থেকে বেশি সময় লাগবে না। পিঠাটা খুব চটজলদি দেখো এই তাওয়া থেকে কিন্তু উঠে আসছে। এবার তোমরা চাইলে খুন্তির সাহায্য কিংবা হাতের সাহায্যে কিন্তু পিঠেগুলোকে উঠিয়ে এভাবে ফোল্ড করে নিতে পারো। এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু তোমাদের পিঠে একদম পুরো রেডি হয়ে যাবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই পিঠেগুলো তৈরি করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবে, হাই ফ্লেমে কিন্তু কখনোই পিঠেগুলোকে তৈরি করতে যাবে না।